আমি খুব খুশি হয়েছি দোস্ত, জন্মের পর জিন্দিগিতে আমি এত খুশি হই রে। ইচ্ছা করতেছে তোমাকে হাত আমি স্বর্ণ দিয়ে বান্ধায় দেই। যাও লয়ে যাও, তোমাকে যত সোনা লাগবে তত সোনা লয়ে যাও। স্বর্ণের বারের জন্য আমরা এসব করিনি সাদেক। আমরা জীবনের ঝুঁকি নিয়েছি শুধুমাত্র ওই ওলন্দাজের জন্য। ওলন্দাজ কোথায় আছে তার ঠিকানা আমাদের জোগাড় করে দাও সাদেক। বিনিময়ে তোমার হয়ে আমরা এমন অনেক স্বর্ণ ছিনিয়ে আনবো। মাগারে ওলন্দাজের চেহারাটা কিরকম? সাদা না কালা, লম্বা না বৈঠা, কিছুই জানি না। আমরা ওকে কখনো দেখিনি, শুধু নামটাই জানি। আচ্ছা আচ্ছা, এই ওলন্দাজের লগে তোমাকে দুশ্মনীটা কি? তোমার কাজ করার আগে আমরা যেমন কোনো প্রশ্ন করি না, তেমনি আমরা চাই না তুমি কোনো প্রশ্ন করো। হ্যালো। এই রাজা বাদশা, যে খেলা তোমরা শুরু করেছো সে খেলা শেষ করব আমি। শুনেন মিয়ারা, আজকের এই মিটিং শুরু হওয়ার আগে আপনাকে উদ্দেশ্যে আমি দু চারটা কথা কইবার চাই। এই আন্দার জগতের আকাশে তারা হয়ে জইলা যে নিজের অবস্থান ধরে রাখা পারবো, উই হইব এই অ্যাসোসিয়েশনের প্রধান। এই বছর আমাকে অ্যাসোসিয়েশনের প্রধান যে হইব ওরা আমি নির্বাচিত করে ফেলাইছি। উই আর কেউ না, উই হইতাছে আমাকে বাচ্চা। এই বেইমানির ধান্দায় ইমানদার হওয়া অনেক জরুরি। আর এই বেইমানি আর ইমানদারির মাঝে আমি একটি গল্প শোনাতে চাই। আমাদের এলাকায় একবার একজন লোকের আবির্ভাব হয়েছিল। দেবতার মতো সে মানুষটা মানুষের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতো। গ্রামের মানুষ তাকে মাথার মণি করে রেখেছিল। সে দিনের আলোতে লোকজনের সেবা করত, আর রাতের আধারে গ্রামের মানুষের মালামাল লুট করত, তাদের ইজ্জত কেড়ে নিত। সে গ্রামের সব লোকের সাথে বেইমানি করে একদিন শহরে পালিয়ে আসে। কিন্তু আমাদের এই পথে কেউ যদি বেইমানি করার চেষ্টা করে, তাহলে তার এই অবস্থাই হবে। শালা একটা স্পাই আমাদের সমস্ত কথাবার্তা রেকর্ড করছিল।